জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। মানব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, মানুষের জীবনে অনেক জার্নি হয়, সফর হয়। অনেক জার্নি শুরু আছে এবং শেষও আছে, কিন্তু কিছু কিছু জার্নি আছে যার শুরু আছে কিন্তু শেষ নেই। সেটি হচ্ছে কোরআনের সাথে জার্নি। আমরা এই সফরের এমন একটি পর্যায়ে আছি যেখানে আমরা কেবলমাত্র আমাদের প্রতিযোগীদের জ্ঞান এবং তাদের প্রজ্ঞারই আমরা পরীক্ষা নেই না, আমরা কেবল তাদের মুখস্থ অথবা হিফজেরই পরীক্ষা নিচ্ছি না, বরং এখানে পরীক্ষা হচ্ছে তাদের হৃদয়ের, যে ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, বাল হিয়া আয়াতুম বায়্যিনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা। বরং এই কোরআনের আয়াতগুলো হচ্ছে একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত নিদর্শন, এবং এটি সেই সকল ব্যক্তিদের অন্তরে গ্রথিত আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান, কিতাবের জ্ঞান প্রদান করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা শুরু করেছিলাম 30 জন প্রতিযোগীকে, আর চতুর্থ রাউন্ডে এসে আমরা পেয়েছি 9 জন প্রতিযোগী, যাদেরকে আমরা সমান 3টি ভাগে বিভক্ত করেছি। চতুর্থ রাউন্ডের প্রথম দল আজকে ইনশাআল্লাহ পারফর্ম করবে। প্রিয় দর্শক, আমরা শুরু করব আজকের আয়োজন। আমরা নিয়ম বলে দিচ্ছি প্রথমেই, আমাদের প্রতিযোগীরা স্টেজে আসার পর, কোরআনিক জিনিয়াস হট সিটে বসার পর, আমরা এই রাউন্ডে তাদেরকে 3টি সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টটি অত্যন্ত বড়, সেটি হলো কোরআনের দৃষ্টিতে আখিরাত, অর্থাৎ এই জীবনের পর যেই মহাজীবন আছে, যে জীবনকে আল্লাহ তাআলা বলেছেন সেটি প্রকৃত জীবন, সেই জীবন সম্পর্কে প্রশ্ন। দ্বিতীয়ত, আমরা কোরআনে যে সকল কসম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কসম করেছেন কোরআনে, এই কসম সংক্রান্ত প্রশ্ন থাকবে, এবং সর্বশেষ থাকবে যথারীতি র্যাপিড রাউন্ড। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যাকে জিনিয়াস হট সিটে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তিনি নারায়ণগঞ্জের প্রতিযোগী, জামিয়াতুল উলুম ইসলামিয়া এর ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন আমরা আজকের মূল আয়োজন শুরু করি। বিআরবি কোরআনিক জিনিয়াস। মিফতাহুর রহমান কাফি, 4th রাউন্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে কোরআন মানুষের জীবনে মর্যাদার একটা বড় প্রতীক, কারণ আমাদের সালাফরা বলেছেন, আল কোরআন শারাফুল লাকুম, কোরআন তোমাদের মর্যাদা। হাদিসেও কিন্তু এমন কথাই আছে যে এই কিতাব মানুষের সম্মান মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেয়। আপনার ব্যক্তিগত জীবনে কি এমন কোনো ঘটনা আছে যে আপনি কোরআনের কারণে সম্মানিত বা মর্যাদাবান ফিল করেছেন? অবশ্যই কোরআন একটি মর্যাদাপূর্ণ কিতাব, এবং এই কিতাবের মাধ্যমে যেই ব্যক্তি এই কিতাবকে তার নিজের মধ্যে ধারণ করে, তার মর্যাদা উন্নীত হয় এবং বাড়ে। এবং আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোরআনের মর্যাদার কারণে আমি মর্যাদাবান হয়েছি। আমার কাজিনদের ভিতরে একমাত্র আমি আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, তাই কাজিনদের ভিতরে আমার মর্যাদা অন্যরকম। এবং যখন আমি এলাকায় যাই, বাসায় যাই, তখন অন্যান্য যারা লোকজন আছেন, মুসল্লিরা আছেন, বা অন্যান্য আশেপাশের যে সমস্ত আঙ্কেল বা চাচারা আছেন, তারাও আমাকে সম্মান করেন এই হিসেবে যে আমি কোরআনের হাফেজ। আল্লাহ তাআলার কিতাবের সাথে যার সম্পর্ক, কারণ আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন কোরআনুন কারীম, মর্যাদাবান কোরআন, এবং কোরআনুম মাজিদ, সম্মানিত কোরআন। কোরআনের সাথে যতগুলো শব্দ আছে সব কিন্তু সবই মর্যাদা, সম্মান ইত্যাদি। তো ফলে বাই ডিফল্ট কিন্তু কোরআনের সাথে একটা সম্মানের সম্পর্ক আছে। জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি অনুমতি দিলে আমরা শুরু করব জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যাচ্ছি প্রথম সেগমেন্টে, সেগমেন্ট 1। এই সেগমেন্টে আমরা যাব কোরআন অ্যান্ড আখিরাত, এই কেন্দ্রিক প্রশ্নগুলোর দিকে ইনশাআল্লাহ। দেখব প্রথম প্রশ্ন, কবরে আযাব বা শাস্তি হবে কোরআনে কোন আয়াতের মাশাহিদ দ্বারা সরাসরি প্রমাণ করা যায়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, যারা আল্লাহর পথে লড়াই করে তাদের মৃত বলো না। খ, পাপিষ্ঠদের সকালে সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে। গ, পাপিষ্ঠদের রূহ আকাশে যেতে পারবে না। ঘ, কবরে তাদের সংকীর্ণ জীবন দেয়া হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা সূরা গাফিরের ৪৬ নং আয়াতে বলেন,
আন্নারু ইউরাদুন আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। এখানে জমির দ্বারা পাপিষ্ঠের উদ্দেশ্য, অর্থাৎ পাপিষ্ঠদের সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে। এই আয়াতের রেফারেন্সে আমি প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, পাপিষ্ঠদের সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। অপশন খ, পাপিষ্ঠদের সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। ভেরি গুড স্টার্ট, মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রশ্নে। সূরা আন-নাজিআতের 1 এবং 2 নম্বর আয়াতে নাজিআত ও নাশিতাত শব্দের মাধ্যমে কোন বিষয়ের বিপরীত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে? আয়াতটি কি? ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। নাশতা। চলুন আমরা অপশন দেখি। ক, জান্নাতি ও জাহান্নামী ফেরেশতাদের ডানা। খ, কাফির ও মুমিনদের জান কবজের তীব্রতা ও সহজতা। গ, কিয়ামতের সিংহার প্রথম ফু ও দ্বিতীয় ফু এর পার্থক্য। ঘ, সিজ্জিন ও ইল্লিনের অবস্থান। আল্লাহ তাআলা সূরা নাজিআতের প্রথম দুই আয়াতে বলেন ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। ওয়ান নাজিআতি এর অর্থ হচ্ছে যে এমন ফেরেশতা যারা কাফেরদের রূহটা অনেক কষ্ট দিয়ে কবজ করে, আর নাশিতাত হচ্ছে ওই সমস্ত ফেরেশতাগণ যারা মুমিনদের হৃদয় খুব সহজে বের করে নেন। এই আয়াতের রেফারেন্সে আমি প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, কাফের ও মুমিনের জান কবজের তীব্রতা ও সহজতা। কাফের ও মুমিনের জান কবজের তীব্রতা ও সহজতা, এই দুটো আয়াত দুটো ইঙ্গিত করছে। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী প্রশ্নে। জান্নাতের রমণী বা জান্নাতীদের অবস্থা কেমন হবে? অপশনস। ক, তারা হবে চিরতরুণী এবং সমবয়সী। খ, তারা সবসময় অলংকার পরে থাকবে। গ, তারা কেবল প্রাসাদের ভেতর থাকবে। ঘ, তারা অনেক ভাষায় কথা বলবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে হুরদের বা জান্নাতের রমণীদের অবস্থা বর্ণনার ক্ষেত্রে বলেন উরুবান আতরাবা, অর্থাৎ তারা হবে চিরতরুণী এবং সমবয়সী। এই আয়াতের রেফারেন্স আমি প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তারা হবে চিরতরুণী ও সমবয়সী। অর্থাৎ জান্নাতের নারীরা তারা প্রত্যেকে একই সময় বয়সের হবে। মা, খালা, দাদি, নানি প্রত্যেকের বয়স একই হবে। জি, লজিক্যাল জিনিসটা। আল্লাহর কাছে তো সবকিছুই সম্ভব। কারণ প্রত্যেকে তো সেখানে যুবক আকারেই যাবে। জি, অতএব যদি জান্নাতি সবাই থাকে, জান্নাতি সবার বয়স যদি এক হয়, তাহলে প্রবলেম কোথায়? কারণ সেখানে তো কেউ বৃদ্ধ হবে না, অসুস্থ হবে না, মারাও যাবে না। সে কারণে উরুবান আতরাবা লি আসহাবিল ইয়ামিন। ক, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফার্স্ট সেগমেন্টে আপনি খুবই ভালো করেছেন। সেকেন্ড সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের কসম নিয়ে, মানে কোরআনে যেই বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আল্লাহ কসম করেছেন, কসমের প্রেক্ষাপট, কসমের পরে কি বলা হয়েছে, কসম কি নিয়ে করা হয়েছে, ইত্যাদি অনেকগুলো ইস্যু। প্রস্তুত? ইনশাআল্লাহ। তাহলে দেখি প্রথম প্রশ্নটি। আল কোরআনে আল্লাহ তাআলা আন-নাফস আল-লাওয়ামা বা তিরস্কারকারী আত্মার শপথ করেছেন। কেন আল্লাহ এই বিশেষ আত্মার শপথ করেছেন? কারণ কি? অপশনস। ক, এটি কাফিরদের অন্তর সম্পর্কে, মুমিনদের অন্তর নয়। খ, এটি মানুষকে অনেক সম্পদ দেয়। গ, এটি মানুষকে অনুতপ্ত করে বিচারের কথা মনে করিয়ে দেয়। ঘ, এটি কেবল জান্নাতীদের বৈশিষ্ট্য। কোথায় আছে? ফালা উকসিমু। এটা আছে সূরা কিয়ামার দ্বিতীয় আয়াতে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। বিন-নাফসিল লাওয়ামা। জি। নাফসে লাওয়ামা অর্থাৎ হচ্ছে ওই অন্তর, যে সমস্ত অন্তরগুলো কোনো পাপ বা ভুল করার পর ব্যক্তিকে লজ্জিত হতে বাধ্য করে এবং তিরস্কার করে, ফলে ব্যক্তি পরবর্তীতে ভালো কাজ করার প্রতি আগ্রহ পায়। এই হিসেবে আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, এটি মানুষকে অনুতপ্ত করে বিচারের কথা মনে করায়। এটি মানুষকে অনুতপ্ত করে, নাফসে লাওয়ামা। এটি কাদের অন্তর? তাহলে এটি কাফেরদের অন্তর? না না, এটা মুমিনদের অন্তর। মুমিনদের অন্তর। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা তারিকে আল্লাহ তাআলা আকাশ ও রাতের আগন্তুকের শপথ করেছেন। এই শপথের পর মানুষের উপর কোন পাহারাদারির কথা বলা হয়েছে? অপশনস। ক, মানুষের উপর পুলিশের পাহারা আছে। খ, প্রত্যেক মানুষের উপর একজন তত্ত্বাবধায়ক আছে। গ, নক্ষত্ররা মানুষকে পাহারা দেয়। ঘ, জিনেরা মানুষকে রক্ষা করে। আল্লাহ তাআলা সূরা তারিকে
চতুর্থ আয়াতে বলেন ইনকুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপরেই একজন তত্ত্বাবধায়ক আছে। এই আয়াতের রেফারেন্স আমি প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, প্রত্যেক মানুষের উপর একজন তত্ত্বাবধায়ক আছে। প্রত্যেক মানুষের উপর একজন তত্ত্বাবধায়ক আছে, তিনি করেন কি? মানুষের যে কৃতকর্মগুলো আছে সেগুলো তিনি পর্যবেক্ষণ করেন। তাহলে সেখানে কেরামান কাতিবিনের কাজ কি? আমলনামা লিখে রাখেন। আমল নামা লিখে রাখে। আর এই তত্ত্বাবধায়কের কাজ হলো তাকে রক্ষণাবেক্ষণ করা, তার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তোমাদের উপর হেফাজত করবে, তোমাদেরকে এমন লোক পাঠান। আদারওয়াইজ আমরা কিন্তু রাস্তায় চলার সময় জিন অথবা শয়তান আমাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিতে পারতো, জি, অথবা আমার ঘরে আমাকে গলা টিপে হত্যা করতে পারতো, কিন্তু পারছে না, কারণ ফেরেশতারা আমাদেরকে পাহারা দিয়ে রাখছে শয়তান এবং জিনদের থেকে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। এই সেগমেন্টটিও সাকসেসফুলি আপনি শেষ করেছেন। আমরা যাব থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন, সময় পাবেন 2 মিনিট। প্রশ্ন: সংকটে মানুষ নানা সহায়তা খোঁজে, কিন্তু কোরআন একটি বিশেষ পথ দেখায়। বিপদের সময় ধৈর্য ও সলাতের নির্দেশ কি বুঝায়? অপশনস: ক সামাজিক সহায়তা, খ সম্পদের ব্যবহার, গ আল্লাহর উপর প্রত্যক্ষ নির্ভরতা, ঘ নেতৃত্বের অনুসরণ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর উপর প্রত্যক্ষ নির্ভরতা। আল্লাহর উপর নির্ভরতা রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা যখন বিপদে পড়ে সালাত আদায় করি অথবা ধৈর্য ধরি, তখন এটা মূলত আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। জি। নেক্সট কোয়েশ্চেন: একা নই, রব একা রেখে দিও না, আমাকে একা রেখো না, এই দোয়া কে করেছেন? অপশনস: ক ইব্রাহিম আলাইহিস সালাম, খ আইয়ুব আলাইহিস সালাম, গ জাকারিয়া আলাইহিস সালাম, ঘ ঈসা আলাইহিস সালাম। এই দোয়া করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই হিসেবে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, জাকারিয়া আলাইহিস সালাম। কি দোয়া করেছিলেন তিনি? রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আমাকে একা রেখে দিও না, আমাকে সন্তান দাও। এত অসাধারণভাবে তিনিই দোয়া করেছিলেন। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: মহাভীতি কারা নড়বে না? মহাভীতি কাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না? অপশনস: ক যারা শিরক করেনি, খ যাদের জন্য আগ থেকেই কল্যাণ লিখে রাখা হয়েছে, গ যারা মূর্তি পূজা থেকে অনেক দূরে অবস্থান করত, ঘ যারা শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করত। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, যাদের জন্য আগে থেকে কল্যাণ লেখা হয়েছে। কোথায় কোথায় আছে? আমার রেফারেন্স এখন মনে পড়ছে না। আপনি নিশ্চিত হয়ে বলেছেন? অপশন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন আছে কোরআনে। এরকম পড়েছিলাম যে কল্যাণ লেখা আছে তাদের জন্য। কল্যাণ যাদের জন্য লেখা আছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: জাবুরে লেখা জমির উত্তরাধিকার, জাবুরে আল্লাহ তাআলা কি লিখেছেন? জাবুরে জমির উত্তরাধিকার সম্পর্কে লেখা আছে, এটা কি লিখেছেন আল্লাহ তাআলা সেখানে? ক রহমত ক্রোধকে ছাড়িয়ে যাবে, খ জমির উত্তরাধিকারী হবে নেক বান্দারা, গ সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে, ঘ জালিমরা বঞ্চিত থাকবে। জাবুরে লেখা যেটা আছে এই হিসেবে আমি এই প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, জমির উত্তরাধিকারী হবে নেক বান্দা। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর উত্তরাধিকারী যদি আল্লাহওয়ালারা হয়, তাহলে আমরা তো দেখি আল্লাহওয়ালাদের কাছে কিছুই নাই। তারা কোরআন থেকে এখন দূরে আছে। যখন ইনশাল্লাহ উম্মত আবার কোরআনের দিকে শরিয়ার দিকে ফিরে আসবে, তখন ইনশাল্লাহ এই আল্লাহ তাআলা এই জমিন এই পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। যাচ্ছি পরের প্রশ্নে। ক্ষতির সংজ্ঞা। হজে সুস্পষ্ট ক্ষতি বলা হয়েছে কোনটিকে? সূরা হজে সুস্পষ্ট ক্ষতি বলা হয়েছে কোনটিকে? অপশনস: ক দুনিয়া ও আখিরাত হারানো, খ শিরক করা, খ
গ জান্নাত থেকে বঞ্চিত হওয়া, ঘ আগুনে দগ্ধ হওয়া। যে আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, জান্নাত থেকে বঞ্চনা। জান্নাত থেকে বঞ্চনা কিভাবে আছে এই সূরাতে? সূরা হাজে হ্যাঁ, শিরিক হওয়ার কথা। যারা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়াদ দালালুল বাঈদ। ইয়াদউ লামান দাররুহু আকরারু মিন নাফঈ লা বি'সা মাওলা ওয়া লা বি'সাল আশীর। যালিকা হুয়াল খুসরানুল মুবিন কোথায় আছে বলেন? আপনি বলছেন খ, সূরাতুল হজ বলছে ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অপশন সূরা হজ অনুসারে অপশন হওয়ার কথা ছিল ক, আপনি রং অপশন নিয়েছেন, রং অপশন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুবই চমৎকার করেছেন, খুব মোবারক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ প্রিয় দর্শক, আমাদের কোরআনিক জিনিয়াসরা কোরআনের একেবারে গভীর থেকে মণিমুক্তাগুলো সিঞ্চিত করে আমাদের কাছে প্রেজেন্ট করছেন অসাধারণ বাগ্মিতার সাথে। আল্লাহ তাআলা এই জিনিয়াসদের সাথে আমাদের যে আয়োজন, এই আয়োজনটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং আপনাদেরকে বলছি, আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি দুজন প্রতিযোগীর প্রতিযোগিতা নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, এবার আপনাদের সামনে জিনিয়াস হট সিটে বসার জন্য যাকে অনুরোধ করছি, তিনি কুষ্টিয়ার প্রতিযোগী, কুষ্টিয়া জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম এর ছাত্র জিনিয়াস জুনায়েদ আহমদ। কে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনায়েদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। চলুন আমরা আজকে তাহলে আমাদের হট সিটে বসি। জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। জুনায়েদ, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। 4th রাউন্ড, তাই না? জি খুবই কঠিন একটি প্রতিযোগিতা, পরীক্ষা ইত্যাদি পেরিয়ে আপনি এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছেন। এটি একটি মর্যাদার জায়গা, সম্মানের জায়গা এবং কোরআনের সাথে আরও গভীরভাবে লেগে থাকার একটা প্রতিশ্রুতির জায়গা। জি এখন কি মনে হচ্ছে আপনার যে কোরআন নিয়ে আরও বেশি কাজ করা উচিত, আরও চর্চা করা উচিত, বা কোরআনে আরও অনেক পড়াশোনা করার সুযোগ আছে, এরকম মনে হচ্ছে কিনা? জি আমার প্রথম দিন থেকে মনে হয়েছে যে আমার জ্ঞানের অনেক স্বল্পতা, অনেক বিষয় মনে হচ্ছে আমি জানি না বা পারছি না। কিন্তু কোরআনে আমাদেরকে আরও জানার অনেক জায়গা আছে। কোরআনের সাথে আমাদের সময় আরও বেশি দেয়া লাগবে, তাই না? জি এই অনুভূতি কি হচ্ছে আমাদের সবার? জি হওয়া উচিত। জাযাকাল্লাহ খায়ের। আপনি অনুমতি দিলে আমরা মূল পর্বে ঢুকে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 3টা সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টটা থাকবে কোরআন এবং আখিরাত, আখিরাতের সকল স্টেজ নিয়ে। সেকেন্ড সেগমেন্টে আমরা কোরআন এবং আকসাম, মানে কোরআনে যে কসমগুলো উল্লেখ আছে সেটি, এবং থার্ড সেগমেন্টে আমরা জিজ্ঞেস করব কিছু র্যাপিড কোয়েশ্চেন। যাচ্ছি তাহলে প্রথম সেগমেন্টে। ফার্স্ট সেগমেন্ট, প্রশ্ন। সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলার মহিমা ও কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে পৃথিবীর অবস্থা সেদিন কি হবে বলা হয়েছে? অপশনস: ক, পৃথিবী আল্লাহ তাআলার হাতুর মুঠোয় থাকবে। খ, পৃথিবী মহাকাশে ভাসতে থাকবে। গ, পৃথিবী সমুদ্রের নিচে তলিয়ে যাবে। ঘ, নক্ষত্রের পতনে পৃথিবী পুড়তে থাকবে। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, পৃথিবী আল্লাহর হাতের মুঠোয় থাকবে। পৃথিবী আল্লাহর হাতের মুঠোয় থাকবে। আপনার রেফারেন্স মনে আছে? এটা আছে যে ইয়াওমা নাতউইস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব। এটা তো আসমানের ব্যাপারে। জি, এটা
ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। আল্লাহ তাআলা বলেছেন সেদিন পৃথিবী আল্লাহ তাআলার হাতের মুঠোয় থাকবে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ এবং প্রতিটি উম্মতকে এক বিশেষ অবস্থায় দেখা যাবে, সেই অবস্থাটি কি? অপশনস: ক, তারা সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। খ, তারা সবাই নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে থাকবে। গ, তারা সবাই দৌড়াতে থাকবে। ঘ, তারা সবাই সিজদাবনত থাকবে। আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতে উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এদিকে লক্ষ্য করে আমি উত্তর হিসেবে বেছে নিলাম অপশন গ, তারা সবাই দৌড়াতে থাকবে। তারা সবাই দৌড়াতে থাকবে। আপনি বলছেন অপশন গ, কিন্তু আমরা একেবারে স্পষ্ট করে বলেছি প্রতিটি মানুষ, প্রতিটি উম্মত একটি বিশেষ অবস্থায় থাকবে, বিশেষ অবস্থায় তাদেরকে দেখা যাবে। সূরাতুল জাসিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। অর্থাৎ সেই দিন সবাই নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে থাকবে, কারণ ভয়ে, আতঙ্কে, প্রার্থনায় তারা এরকম একটা অবস্থায় থাকবে। অপশন ছিল খ, বাট ইউ হ্যাভ চোজেন রং অপশন। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। জান্নাতীদের এমন সুস্বাদু পানীয় পান করানো হবে যা পান করলে মাথা ব্যথা হবে না এবং মাতলামি থাকবে না। সূরা আল ইনসান অনুযায়ী সেই শীতল পানীয়টি কিসের মিশ্রণে তৈরি হবে? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জি। আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়াতে বলেছেন, এই পানি, যে পানি মাথা ব্যথা করবে না অথবা মাতলামি আনবে না, সেটি কিসের সংমিশ্রণে তৈরি হবে? চলুন আমরা অপশনগুলো দেখি। অপশনস: ক, মধু ও পানি। খ, নূরের কণা ও ফলের জুস। গ, কাফুর ও জনজাবিল। ঘ, ফলের রস ও মধু। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিলাম অপশন গ, কাফুর ও জানজাবিল। ইয়েস, কারণ এই সূরাতে কাফুরা জানজাবিলা জি। এই দুটো শব্দ আছে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেদিন যেই পানি পান করতে দেয়া হবে জি। তার মধ্যে কর্পূর থাকবে এবং জানজাবিল থাকবে, আদা, এগুলো থাকবে, তাইলে আর কোনোভাবে মাথা ব্যথা বা ইত্যাদি কারণ হবে না। আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ চোজেন রাইট আনসার। আমরা প্রথম সেগমেন্ট ভালোভাবে শেষ করলাম, যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি কোরআনের কসম নিয়ে দুটো প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি সময় পাবেন 2 মিনিটের মতো। চলুন প্রশ্নগুলো দেখি। আল কোরআনে আল্লাহ তাআলা নক্ষত্ররাজির অস্তাচলের বা অবস্থানের শপথ করে বলেছেন, এটি একটি বিশাল শপথ। এই শপথটি আল্লাহ কেন করেছেন? অপশনস: ক, কোরআনের মাহাত্ম্য ও পবিত্রতা প্রমাণ করতে। খ, কিয়ামত সম্পর্কে সতর্ক করতে। গ, আকাশের বিশালতা বোঝাতে। ঘ, জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব বোঝাতে। নক্ষত্ররাজির অস্তাচলের শপথের মূল উদ্দেশ্য কি? কারণ আল্লাহ তাআলা শপথ যখন করেন একটা জি। উদ্দেশ্য তিনি তারপরেই বর্ণনা করেন। কি উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিলাম গ, আকাশের বিশালতা বোঝাতে। আকাশের বিশালতা বোঝাতে আপনি বলছেন, কোরআন বলছে, ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। লাকুরআনুন কারীম। অর্থাৎ কোরআনের মাহাত্ম্য, পবিত্রতা প্রমাণ করতেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম করেছেন। অপশনটি নিতে পারলাম না, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। সূরা মুরসালাতের শুরুতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে প্রেরিত বায়ু, মুরসালাত যেটাকে বলা হয়, এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির শপথ করেছেন। এই শপথগুলোর পর কোন ঘোষণাটি দেয়া হয়েছে? অপশনস: প্রদত্ত ওয়াদা অবশ্যই ঘটবে। খ, জান্নাত অনিবার্য। গ, কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে। ঘ, মানুষের রিজিক বাড়বে। অনেকগুলো শপথ আল্লাহ করেছেন। এই শপথের
পাওয়ার পর আল্লাহ কোন ঘোষণাটি দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিলাম অপশন ক। অপশন ক, ইন্নামা তুআদুনা কি? রাইট আনসার। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে যেই ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে। ওয়াদা মানে তোমাদের মৃত্যু হবে, কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার যাব নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিটের মতো সময় পাবেন। শুরু করি। জি। প্রশ্ন: আল্লাহ কাদের আমলকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দেবেন? অপশনস: ক, যারা লৌকিকতা অবলম্বন করবে। খ, যারা নিজেদের উপর অবিচার করবে। গ, যারা নবীজির আওয়াজের উপর নিজের আওয়াজ উঁচু করবে। ঘ, যারা অপরাধী সাব্যস্ত হবে। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, যারা লৌকিকতা অবলম্বন করবে। যারা লৌকিকতা অবলম্বন করবে। কোথায় আছে কথা? একটা ঘটনা, একটা এই দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা পাথরের উপরে কিছু ধুলিকণা বা মাটি এমন কিছু থাকার মতো, যেটা আল্লাহ তাআলা সূরা ফুরকানে আছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থাৎ আমি তাদের আমলগুলো দেখলাম, এগুলো গ্রহণ করার মতো নয়, অতএব এগুলোকে আমি তুলার মতো করে উড়িয়ে দিলাম, ধুলার মতো করে উড়িয়ে দিলাম। এটা আল্লাহ তাআলা বলবেন। আপনি বলেছেন ক। ক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: কঠিনতম দিনে জালেম ব্যক্তি নিজের হাত কামড়াবে আর বলবে, কি বলবে? হায়, আমাকে যদি পৃথিবীতে আবার যাওয়ার সুযোগ দেয়া হতো। খ, হায়, আমি যদি রাসূলকে কষ্ট না দিতাম। গ, হায়, আমি যদি রাসূলের সাথে পথ ধরতাম। ঘ, হায়, আমি যদি নিজেকে পরিশুদ্ধ করে নিতাম। সময় পাবেন না, উত্তর শেষে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিলাম অপশন ঘ, হায় যদি আমি নিজেকে পরিশুদ্ধ করি। হয়, আমি যদি নিজেকে পরিশুদ্ধ করতাম। আসলে অপশন হলো গ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রং আনসার। নেক্সট কোয়েশ্চেন: মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের সম্প্রদায়ের কাছে যেতে বলা হয়, তখন তিনি কি আশঙ্কা ব্যক্ত করেন? যে অপশনস: তারা আমাকে প্রস্তর নিক্ষেপ করবে। খ, তারা আমাকে জাদুকর আখ্যায়িত করবে। গ, তারা আমাকে দেশান্তরিত করবে। ঘ, তারা আমাকে মিথ্যাবাদী বলবে। কোরআনে কারিম উল্লেখ আছে যে হত্যা করবে। আমি এই আশঙ্কা করছি যে জি। এদিকে লক্ষ্য করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি পাথরের কথা উল্লেখ নেই, কিন্তু জি, যা উল্লেখ আছে তাই অপশনে আছে। আপনাকে আর সময় দেওয়া যাবে না, নিতে হবে। ঘ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আখাফা ইউকাযিবুন। ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: তোমরা আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের সাথে আমার কৃত প্রতিশ্রুতি পূর্ণ করব। কাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন? অপশনস: ক, সাহাবীদের। খ, বনী ইসরাইলকে। গ, মুনাফিকদেরকে। ঘ, আদ জাতিকে। আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক, সাহাবীদেরকে। আপনি বলেছেন ক, সাহাবীদেরকে। কোরআনে সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন বনী ইসরাইলকে। রং আনসার। আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন: বনী ইসরাইল আল্লাহকে না দেখে ঈমান আনবে না মর্মে উদ্ধত্ত প্রকাশ করলে তাদের কি শাস্তি দেওয়া হয়েছিল? অপশনস: ক, বজ্র গ্রাস করেছিল। খ, তাদের উপর পাহাড় তুলে ধরা হয়েছিল। গ, তিহ প্রান্তরে ঘোরানো হয়েছিল। ঘ, উপরে সবগুলো। ক, বজ্র গ্রাস করেছিল। আপনি বলছেন ক, বজ্র গ্রাস করেছিল। সূরা বাকারায় তাদেরকে বজ্র গ্রাস করেছিল, এটাই আছে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি ভালো করছিলেন মাশাআল্লাহ। 4th রাউন্ড পর্যন্ত ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি উইথ দি কোরআন।
আল্লাহ আপনার অনেক বারাকা বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ আমিন। প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ কোরআনের কত গভীর জ্ঞান দেখুন। আমাদের এই বিশাল আলোকিত মঞ্চে যারা চতুর্থ রাউন্ডে পর্যন্ত চলে এসছেন, তারাও কোরআনের ভেতর থেকে বহু প্রশ্ন বের করতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এটা যদি তাদের অবস্থা, তাহলে আমাদের অবস্থা কি? চলুন না আমরা কোরআনের সামনে আমাদের নিজেকে দাঁড়া করিয়ে জিজ্ঞেস করি এই প্রশ্নগুলো কতটুকু উত্তর আমরা জানি। কোরআনের নলেজ তো অ্যাবসলিউট নলেজ, কোরআন নলেজ মোস্ট ইম্পর্টেন্ট নলেজ। কোরআনের নলেজ, এভরি নলেজ ইজ ফর আওয়ার বেনিফিট, এটা আমাদের কল্যাণের জন্য। কারণ আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আরও বেশি জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দেখছি প্রিয় দর্শক, বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের পর্ব। আমরা যাবো ছোট্ট একটু বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগী নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের সর্বশেষ প্রতিযোগী যাকে এবার ডেকে নিচ্ছি জিনিয়াস হট সিটে বসার জন্য, তিনি নীলফামারীর প্রতিযোগী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিনিয়াস সাইদ খান। বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইদ খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলুন আমরা জিনিয়াস হট সিটে বসি ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। সাইদ খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। ফোর্থ রাউন্ড, খুবই মর্যাদার একটি জায়গায় অলরেডি আপনি আছেন। আমরা শুরু করেছি হাজার থেকে 30 জন নিয়ে, এখন আপনারা আছেন ফোর্থ রাউন্ডে এসে 7 জন, এবং এখান থেকে আমরা যাব ফিফথ রাউন্ডে, তারপর সিক্সথ রাউন্ড অ্যান্ড ফাইনালি ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাব। ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আপনার ফিলিংসটা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এবং আমি এত দূর আসতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি, যে এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনোভাবে সম্ভব না। আল্লাহ আপনার সম্মান মর্যাদা অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এখন কি কোরআনের সাথে আরো বেশি সময় কাটানোর জন্য বা কাটানোর জন্য এরকম কমিটমেন্ট ভিতরে তৈরি হচ্ছে কিনা? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আগের চেয়ে অনেক বেড়েছে। আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আপনি জানেন যে আমরা এই রাউন্ডে এসে 3টি সেগমেন্টে প্রশ্ন করব ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্টে থাকবে আখিরাত নিয়ে, আখিরাতের সকল লেয়ার্স অ্যান্ড স্টেজেস নিয়ে। এরপর দ্বিতীয় সেগমেন্টে থাকবে কোরআনের কসম নিয়ে, আর ফাইনালি আমরা র্যাপিড সেকশনে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। ইনশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিক। সেগমেন্ট 1, চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা আল গাশিয়ার প্রথম আয়াতে কিয়ামতকে আল গাশিয়া নামে অভিহিত করা হয়েছে। এর দ্বারা কিয়ামতের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে? অপশনস: ক, যা মানুষকে দুঃসংবাদ দেয়; খ, যা সবাইকে ভয়াবহতা দিয়ে আচ্ছন্ন করে ফেলে; গ, যা সমুদ্রের পানিকে গরম উত্তপ্ত করে দেয়; ঘ, যা পাহাড়গুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। তো পরবর্তী আয়াতে বলা হয়েছে যে সেদিন অনেক চেহারা ভীত সন্ত্রস্ত থাকবে। তো এই আয়াতকে কুলু হিসেবে ব্যবহার করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, যা সবাইকে ভয়াবহতা দিয়ে আচ্ছন্ন করে ফেলবে। খ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। জান্নাতীদের জন্য সব নেয়ামতের চেয়ে বড় একটি পুরস্কার থাকবে, যা পাওয়ার পর তারা জান্নাতের অন্য সব সুখ ভুলে যাবে। সেই মহিমান্বিত পুরস্কারটি কি? অপশনস: ক, মহান রবের পবিত্র সত্তার দিকে সরাসরি তাকানো; খ, জান্নাতের হুর ও গেলমানদের সেবা; গ, জান্নাতের রাজকীয় প্রাসাদের চিরস্থায়ী বসবাস; ঘ, জান্নাতের নহর সমূহ থেকে মধু ও শরাব পান। আল্লাহ তাআলা বলেছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন অনেক চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এবং
হাদিসের মধ্যেও এটাই এসেছে যে মুমিনের সবচেয়ে বড় পাওয়া হবে তার রবের সাক্ষাৎ। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মহান রবের পবিত্র সত্তার দিকে সরাসরি তাকানো। মহান রবের পবিত্র সত্তার দিকে সরাসরি তাকানো। আপনি বলছেন, সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন হতে পারে যেদিন আল্লাহ তাআলাকে আমরা দেখব? এটা ভাবা যায়? যিনি সৃষ্টিকর্তা, এবং সেই দিন আল্লাহকে দেখে মানুষ যে সিজদায় লুটিয়ে পড়বে, কতদিন পর্যন্ত তারা সিজদায় থাকবে কেউ জানবে না আল্লাহ ছাড়া। এত লম্বা সিজদায় তারা লুটিয়ে পড়বে তারা মহান রবকে দেখা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সব কিছু তিনি দিচ্ছেন। তার সাক্ষাৎ ওয়ারে দোয়ানু মিনাল্লাহি আকবার। আকবার। আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় জিনিস। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। জাহান্নামীদের পস্তানোর কোনো শেষ থাকবে না। সূরা আল ফুরকানের 27-28 নম্বর আয়াত অনুযায়ী জালিম ব্যক্তি সেদিন নিজের হাত কামড়াতে কামড়াতে কোন ভুলটির জন্য আক্ষেপ করবে? অপশনস: ক, সে কেন অনেক বেশি দান সাদাকা করেনি। খ, সে কেন অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। গ, সে কেন ঈমান আনেনি, সৎকর্ম করেনি। ঘ, সে কেন দ্বীনি জ্ঞান অর্জন ও আমল করেনি। সেদিন যারা জালিম ছিল তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায়, আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি, অবশ্যই সে আমাকে আল্লাহর জিকির থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি এই আয়াতকে সামনে রেখে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে অত্র প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সে কেন অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি আত্তাখিযু ফুলানান খলিলা। হায়, আমি কেন ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্ট আপনি সবগুলো প্রশ্নেরই প্রায় উত্তর দিয়েছিলেন। একটি আপনি ফোকাস শিফট করেছেন, এই কারণে সেটি রং ছিল। আলহামদুলিল্লাহ, যথাযথ উত্তর ছিল। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এখানে দুটো প্রশ্নের উত্তর দেবেন আপনি। দুটো প্রশ্নের জন্য আপনি সময় পাবেন 2 মিনিট। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। আল কোরআনে আল্লাহ তাআলা 10টি রাতের শপথ করেছেন। অধিকাংশ মুফাসসিরের মতে এই 10টি রাত বছরের কোন সময়কে নির্দেশ করে? অপশনস: ক, রমজানের শেষ 10 রাত। খ, জিলহজ মাসের প্রথম 10 রাত বা দিন। গ, মুহররমের প্রথম 10 দিন। ঘ, পহেলা বৈশাখের আগের 10 দিন। আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, জিলহজ মাসের প্রথম 10 দিন বা 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 দিন বা 10 রাত। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা আত-তাকবীরে আল্লাহ তাআলা সকাল বা উষার শপথ করেছেন এক অদ্ভুত শব্দ দিয়ে। সকালের কসম যখন সে নিঃশ্বাস নেয়, ওয়াস সুবহি ইযা তানাফাস। এই সজীব শপথটি করার পর আল্লাহ কোন মহাজাগতিক বার্তার নিশ্চয়তা দিয়েছেন? অপশনস: ক, কিয়ামত খুব নিকটে। খ, মানুষের রিজিক সকালে বণ্টিত হয়। গ, কোরআন এক সম্মানিত বার্তাবাহক আনিত বাণী। ঘ, সকালের সালাত সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সুবহি ইযা তানাফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مطاع مكين مطاع أمين। যু কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন আমিন। থাম্মা আমিন। জি, মুতাইন থাম্মা আমিন। তো এই আয়াতকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, কোরআন একজন সম্মানিত বার্তাবাহক আনিত বাণী। রাইট আনসার। কোরআন একজন সম্মানিত বার্তাবাহকের বাণী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা শপথ করেছেন অনেকগুলো শপথ, সর্বশেষ শপথ করে বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কারীম। আলহামদুলিল্লাহ। আপনি দুটো প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আমরা একেবারে শেষ সেগমেন্টে চলে এসেছি। শেষ সেগমেন্ট। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মিনিটের মধ্যে। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। শুরু।
এক জাতি ভাষাও বোঝে না, জুলকারনাইন এমন জাতির দেখা পান কোথায়? অপশনস: ক সূর্যোদয়ের স্থানে, খ দেয়াল সংলগ্ন বস্তিতে, গ দুই পাহাড়ের মাঝে, ঘ সূর্যাস্তের স্থানে। এখানে দুটি অপশন কনফিউজ, খ এবং গ। তবে আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। তো সেখানে বাইনা সাদ্দাইন শব্দ এসেছে, যার অর্থ হচ্ছে দেয়াল। আমি এই আয়াতকে সামনে রেখে এবং মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, দেয়াল সংলগ্ন বস্তিতে। আপনি যেহেতু বলেছেন অপশন খ, কিন্তু এখানে দুই যেহেতু শব্দ ছিল বাইনা সাদ্দাইনি, আসলে আমরা অপশনটি নিতে চেয়েছিলাম গ। গ ওয়াজ দ্য রাইট আনসার, সো উই ক্যান নট টেক দিস আনসার, সরি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আকাশ থেকে পড়ে গেল পাখি, ছো মেরে নিয়ে গেল, এই দৃষ্টান্ত কার জন্যে? অপশনস: ক শিরককারী বা মুশরিক, খ মিথ্যা দিয়ে সত্য ঠেকায় এমন ব্যক্তি, গ মসজিদে বাধা দেয়, ঘ লোক দেখানো দান করে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, শিরককারী। রাইট আনসার, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দান করতে গিয়েও ভয়, এই ভয়ই ইমানের সৌন্দর্য। কল্যাণ অর্জনে তৎপরদের বৈশিষ্ট্য কোনটি? অপশনস: ক অন্তর্বিগলিত, খ চাকচিক্য উপেক্ষা, গ দান করে ভীত থাকে, ঘ শেষ রাতে ইস্তেগফার করে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, শেষ রাতে ইস্তেগফার। শেষ রাতে ইস্তেগফার, আসলে ওয়াকুলুবুহুম ওয়াজিলাহ, তাদের অন্তরগুলো থাকে খুবই ভীত যখন তারা দান করে। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। সেদিন আত্মীয়তা জিরো, প্রশ্ন জিরো। কখন আত্মীয়তা থাকবে না? কেউ কাউকে জিজ্ঞেস করবে না। অপশনস: ক আল্লাহর সামনে উপস্থিতি, খ আমল নামা দেয়া, গ জাহান্নামের সিদ্ধান্ত, ঘ সিংগায় ফু। কখন এই ঘটনাটি ঘটবে? সময় নাই। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আমল নামা দেয়া। অপশন খ ইয়ৌমা ইউনফাকু ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, এটা অপশন ঘ হওয়ার কথা ছিল, রং আনসার। আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন। বিয়ে সম্ভব না, সামর্থ্য না থাকলে ইসলামের সৌন্দর্য কি? অপশনস: ক হারাম প্রেম, খ রোজা, গ সন্ন্যাস, ঘ সংযম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সংযম। সংযম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ইট ওয়াজ ভেরি ট্রিকি। রোজা এবং সংযম, আল্লাহ সংযমের কথা বলেছেন। বারাকাল্লাহ ফিক, অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা তিনজন প্রতিযোগীর কাছ থেকে অসাধারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নিলাম কোরআনের গভীর জ্ঞান। আর আপনারা দেখছিলেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই পর্ব। প্রিয় দর্শক, আমরা এই পর্বগুলো থেকে নির্ধারণ করব কারা যাবে সেরা 6 এবং তাদের মধ্য থেকে নির্বাচিত হবে এবারের কারা যাবে গ্র্যান্ড ফিনালিতে। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে এই প্রতিযোগিতার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তখন আপনারা আমাদের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।